হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিয়ার মা বলে ছবিটাকে নিয়ে। তো অনেকদিন পরে অনিরুদ্ধ রায় চৌধুরী বাংলা সিনেমায় কামব্যাক করলেন। তো কিরকম হলো এই ছবিটা? এই ছবিটা এক কথায় দারুণ একটা সিনেমা হয়েছে, মানে খুবই ভালো একটা ছবি হয়েছে। আমার তো একদম মন ছুঁয়ে গেছে। এটা একটা ড্রামা থ্রিলার জোনের মধ্যে পড়ছে। তো গল্পটা আমরা ট্রেলারে অনেকটাই গিভঅ্যাওয়ে করে দিয়েছিল, সেটাই আর কি গল্প। এখানে আমরা দুটো টাইম লাইন বেসিক্যালি দেখতে পাচ্ছি। একটা টাইম লাইন আমরা দেখতে পাচ্ছি যে জয়া আহসান, চন্দন রায় সান্যাল তার একটা কাপল, এবং জয়া আহসান নিজের কেরিয়ারের জন্য এই মুহূর্তে মা হতে চায় না, মানে প্রেগনেন্ট হতে চায় না, প্রেগনেন্সির থ্রু দিয়ে যেতে চায় না। তো তাই জন্য কিন্তু চন্দন রায় সান্যাল আর কি বাচ্চা খুব পছন্দ করে, তো তারা একটা বাচ্চা অ্যাডপ্ট করছে। এবার পরবর্তীকালে আর কি এই মা আর মেয়ের বন্ডিং, এবং পরবর্তীকালে একটা টাইমে মেয়েটা মিসিং হয়ে যাচ্ছে, সেটাকে নিয়ে একটা পুলিশ ইনভেস্টিগেশন রয়েছে। সেটা খুব সাটল ওয়েতে দেখিয়েছে, মানে আন্ডারস্টেটেডই রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা একটা টাইম লাইন, এই ইনভেস্টিগেশনটা একটা টাইম লাইনে হচ্ছে প্রেজেন্ট ডেতে যখন মেয়েটা হারিয়ে গেছে, আর পাস্টের একটা টাইম লাইনে দেখতে পাচ্ছি। তো সেটার মধ্যে আর কি চলছে আর কি, দুটো টাইম লাইনকে দেখাচ্ছে। এবং যে প্রশ্নটা আমাদের সামনে তুলে ধরছে, যেটা আগে আমি ট্রেলার থেকে ধরেছিলাম, একটা মাইথোলজিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, যেটা খুব অন দ্য ফেস নয়, বাট ভিতরে রয়েছে, যে আসল মা কে? দেবকী আসল মা, যে জন্ম দিয়েছে, নাকি যশোদা যে মানুষ করেছে? তো এই কোয়েশ্চেনটা আমাদের সামনে তুলে ধরে আর কি, যে বায়োলজিক্যাল মাদার সেই কি মা, নাকি যে লালন পালন করেছে, যে ভালোবাসাটা দিয়েছে সে মা? তো সেই কোয়েশ্চেনটা কিন্তু খুব সুন্দর করে উঠে আসে আর কি ছবির মধ্যে। ড্রামাটা প্রচন্ড ভালোভাবে ওয়ার্ক করেছে। প্রত্যেকের পারফরমেন্সের কথা বলতে হবে। জয়া আহসানকে অনিরুদ্ধ রায় চৌধুরী যে ইউজ, জয়া আহসান তো খুবই ভালো একজন অভিনেত্রী। এবার বাংলায় অনেক ভালো ভালো ডিরেক্টরের সাথে তিনি কাজ করেছেন, সে কৌশিক গাঙ্গুলি হোক, সৃজিত মুখার্জি হোক, তাদের সিনেমাতে স্ট্যান্ড আউট পারফরমেন্সও দিয়েছেন। বাট আমার কেন জানি না মনে হলো যে অনিরুদ্ধ রায় চৌধুরী যেভাবে জয়া আহসানকে এই ছবির মধ্যে ইউজ করলেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। সেম ভাবে চন্দন রায় সান্যালের পারফরমেন্সও খুবই ভালো ছিল। এবং বাচ্চা মেয়েটি, দুটো এজ গ্রুপ আমরা তার দেখতে পাই আমরা ছবির মধ্যে। তার মধ্যে অহনা, আমাদের ইন্দ্রনীল রায় এবং মানালিদির মেয়ে অহনা, যে বাচ্চা মেয়েটি করেছে, তাকে খুব কিউট লেগেছে অন স্ক্রিন। এবং বড় যে মেয়েটি একটু এজে যাকে দেখতে পাচ্ছি, তার কাজও কিন্তু বেশ ভালো লেগেছে ছবির মধ্যে। আর আরেকটা জিনিস, যদি আপনারা অনিরুদ্ধ রায় চৌধুরী আগে ছবি দেখেছেন, ধরুন সাপোজ এক্সাম্পল লিখছি অন্তহীন হিসেবে, তো অন্তহীনের দুটো জিনিস হেভি পপুলার হয়েছিল। এক হচ্ছে গান, তো এই ছবির মধ্যেও কিন্তু গান অসাধারণ হয়েছে। হিন্দিতে আমরা গান শুনতে পাই, কিন্তু গানগুলো এতটাই মন ছোঁয়া, তার লিরিকটা এত সুন্দর, মিউজিকটা এত সুন্দর, যে গানগুলো আপনার সাথে থেকে যাবে। তো গান এক তো পজিটিভ ডেফিনেটলি। এবং সেকেন্ড হচ্ছে, দেখবেন অনিরুদ্ধ রায় চৌধুরী এই অন্তহীনের ক্ষেত্রে এখনো ওই সিনটা ভাইরাল হয়, অপর্ণা সেন একটা কবিতা বলছে। তো এই জিনিসগুলোকে কোথায় সিনেমার কোথায় প্লেস করতে হবে, কিভাবে প্লেস করতে হবে, সেই ব্যাপারগুলো, এই যে কোনো পপ কালচার এলিমেন্টকে কিভাবে নিয়ে এসে একটা বাঙালি রেফারেন্স নিয়ে এসে সেটাকে ন্যারেটিভের মধ্যে ব্যবহার করা ঠিক জায়গায়, সেটা যত সুন্দরভাবে উনি এই ছবির মধ্যে করেছেন না, সেটাও আপনাকে কিন্তু মুভ করতে চলেছে। তো সেগুলোও খুব ভালো ছিল আর কি। রাইটিং লেভেলে খুব জিনিসটা ভালো হয়েছে, এবং খুব ম্যাচিওর একটা ড্রামা হয়েছে। থ্রিলারটাও কিন্তু আপনাকে এঙ্গেজ করে রাখবে। হ্যাঁ, ডেফিনেটলি এক্সপেকটেশন ঠিক সেট করে যান। এটা কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট আর কি একটা থ্রিলার ছবি, সেরকম কিন্তু এক্সপেকটেশন নিয়ে গেলে আপনি হ্যাঁ হতাশ হবেন আর কি। ইটস মোর অফ এ ড্রামা থ্রিলার, বা বলা যেতে পারে ড্রামা, তার সাথে একটা সাসপেন্সের এলিমেন্ট রয়েছে আর কি। এটা বেটার, মানে এটা জনরাটাকে ডিফাইন করা। তো এক্সপেকটেশন ঠিকঠাক সেট করে যাবেন। আর অভিক মুখোপাধ্যায়ের কথা বলতেই হবে, এখানে তিনি ক্যামেরাম্যানে কাজ করেছেন, এবং উনি এত সুন্দর করে জিনিসপত্রগুলো ক্যাপচার করতে পারেন, যেভাবে সবকিছু দেখিয়েছেন, সেটা আর কি আলাদা। মানে প্রত্যেকটা ফ্রেম আপনার এক একটা, মানে যে কথাটা বলে না যে প্রত্যেকটা ফ্রেম পেন্টিং এর মতো লাগছে, এটা অ্যাকচুয়ালিতে এই ছবিটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর কি। ঠিক আছে, কিছু কিছু লোকেশনকে যেভাবে শুট করেছে, এবং এখানে কিন্তু এই যে কি ক্যারেক্টার্স হয় না সিনেমার মধ্যে, কিছু কি ক্যারেক্টার্স রয়েছে, তারাই খালি ওয়েল রিটেন, বাকি সাপোর্টিং অ্যাক্টার্স ওয়েল রিটেন নয়। তো এখানে একজন হাউস হেল্পের চরিত্র রয়েছে, সেটা সাপোর্টিং অ্যাক্টার, কিন্তু সেই ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে, সেখানে সেই ক্যারেক্টারটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, মানে একটা হাউস হেল্প কিভাবে বাড়ির একটা পার্ট হয়ে ওঠে, কিভাবে সেই ইন্টিগ্রাল পার্ট হয়ে ওঠে, সেই জিনিসগুলোকে যেভাবে সুন্দর করে দেখিয়েছে না, দেখবার মতো। রায় চৌধুরী অনেকদিন পরে, টনিদা বলে ওনাকে বলা হয়, তো উনি অনেকদিন পরে আর কি বাংলা ছবিতে কামব্যাক করলেন, এবং একটা ব্যাঙ্গার দিয়ে কামব্যাক করলেন। এত ভালো একটা ছবি হয়েছে, এত ওয়েল মেড একটা ফিল্ম হয়েছে, সিনেম্যাটিক ভ্যালু প্রচন্ড বেশি রয়েছে ছবিটার মধ্যে, সেটা সাউন্ড ডিজাইন হোক, সেটা সিনেমাটোগ্রাফি হোক, সেটা এক একটা সিনের স্টেজিং হোক, পারফরমেন্সেস খুব ভালো রয়েছে, এবং যে বক্তব্যটা ওভারঅল মেসেজটা দিচ্ছে সেটাও খুব ভালো। তো সবকিছু মিলিয়ে খুবই এনরিচিং একটা ছবি হয়েছে। আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা হলে গিয়ে ডিয়ার মা ছবিটা দেখুন। আপনারা কিন্তু বেরোলে ছবিটা ভিতর থেকে আপনাদেরকে মুভ করে দেবে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এতটাই ইমোশনাল হয়েছে আর কি ছবিটা। তো এটাই বলা ছিল। দেখো সেদিকে, যদি আপনারা কেউ দেখেছেন ডিয়ার মা, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।